হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে তো সরস্বতী পুজো, তো সেই জন্য আমি বাড়িতে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের কথা হয়েছিল যে নুপুদের স্কুলে যে সরস্বতী পুজো হবে ওখানে আমরা যাব। ওখানে সবাই আসবে, গার্জিয়ানরা আর বাচ্চারাও আসবে। তো আমরা সেখানে চলে এসেছি। মোটামুটি এখন 12:30 বাজে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মোটামুটি এটাই লাস্ট ব্যাচ যেটা শুনলাম। আর তার সাথে সাথে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদে ফল আছে আর তার সাথে আছে হচ্ছে খিচুড়ি। পুজোটা যেখানে হচ্ছে সেখানে বেশ ভিড়। আর নুপু খুব ঢুকেই ব্যস্ত হয়ে পড়লো, কারণ ওর অনেক বন্ধুরা এসছে। অতসীও ব্যস্ত হয়ে পড়লো, কারণ ওর যে মায়েদের গ্রুপ ওদের সাথে দেখা হয়েছে, ওদের তো কথাবার্তা বলছে। আমি একটু ছবি টবি তুলে বাইরে চলে এলাম। খিচুড়ি নিলাম প্রসাদ হিসেবে। সবাই তাকাও, অতসী তাকাও এদিকে। অমিতকে তো দেখাই যাচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে ঘড়িতে দেখলাম টাইম 1টা বাজে। তো আমরা ঠিক করেছিলাম যে কোথাও একটা বেরোবো, কোথাও ঘুরতে যাব, কারণ আজকে আমি ছুটি নিয়েছি। তো আমাদের কোনো প্ল্যান ছিল না। তো বৈশালী আর অমিতের সঙ্গে কথা বলে জানলাম যে ওরাও ইন্টারেস্টেড। তো আমরা ওখানে ইনস্ট্যান্ট প্ল্যান বানিয়ে চলে এলাম নলবন, যেটা ফুড প্লাজা ওখানে। তো মোটামুটি 2টো বাজে। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য পার হেড 30 টাকা করে। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ। প্রচুর গাছপালা আছে আর সামনে বিরাট বড় একটা ঝিল আছে। তো যেটার সামনে দিয়ে আমরা যখন যাই তখন খুব ঠান্ডা হাওয়া আসতো, আমরা যখন অফিস থেকে ফিরতাম। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি, নো স্মোকিং, নো ফটোগ্রাফি। যাই হোক, কেউ কিছু মানছে না। ভেতরটা বেশ সুন্দর বাগান টাগান করা আছে, একদম মানে শান্ত আর কি জায়গাটা। এখানে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে, যেখানে কিছু দোলনা ছিল আর একটা স্লিপ ছিল। স্লিপটা একটু বেশ খাড়াই ছিল, ওই জন্য দোলনাটাই প্রেফার করলো। অবন্তিকা, সৌরিন একটু দোলনায় দুলুদুলু করার পরে আমরা পার্কটার একটু ভেতরের দিকে গেলাম। সরস্বতী পুজোর দিন রাজহাঁসের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, বেশ ভালো লাগতো। বেশ অনেকগুলো রাজহাঁস ছিল আর একদম কাছে চলে আসছিলো আর কি। মানে ওরা ভেবেছে যে আমরা খাবার টাবার খেতে দেবো, সেই জন্য কাছে চলে আসলে কিন্তু খুব ডেঞ্জারাস। রাজহাঁস কামড়ে দিলে কিন্তু খুব লাগে আর কি। তো আমরা একদম ঝিলের একদম সাইডে চলে এসেছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে দূরে কোনো জল নেই, জল পুরো একদম শুকিয়ে দিয়েছে। এটা আমরা খুবই দেখে হতাশ হলাম। তার কারণ এইখানে আমরা বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য এসেছিলাম, প্ল্যান ছিল। কিন্তু চারদিকটাই পুরো শুকিয়ে গেছে। যেটা জানলাম যে 20 দিন আগে ওরা সব জল মানে শুকিয়ে দিয়েছে আর কি, কোনো কাজ হবে হয়তো। যাই হোক, হতাশ হওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা একটু সেক্টর 5-এর দিকে যাব। তার কারণ অমিতের খিদে পেয়েছে। আরডিবি অ্যাডল্যাবস আর প্যান্টালুন্সের একদম সামনে যে এখানে জায়গাটা ছিল আগে, সেটা সুন্দর করে এখন সাজিয়ে দিয়েছে, অনেকটা টাইম স্কোয়ারের মতন করেছে। এখানে ইলেকট্রনিক্স অনেক স্ক্রিন লাগিয়েছে আর বসার সুন্দর জায়গা আছে। এখানে দেখছো প্রচুর ভিড়, এখানে প্রচুর লোক বসেছে, আড্ডা দিচ্ছে আজকে ছুটির দিনে। আর ছবি ভিডিও এগুলো সব তুলছে, টাইম স্পেন্ড করছে। তো আমরা আস্তে আস্তে এটার ভেতর দিয়েই হেঁটে গেলাম, কারণ আমাদের গন্তব্য হচ্ছে কোনো একটি ভালো খাওয়ার জায়গায় খাওয়া দাওয়া করা, লাঞ্চ করা। তো যেটা অমিত বললো যে ও আগে করিমসে খেয়েছে, তো আজকে করিমসটাই আমাদের ডেস্টিনেশন লাঞ্চের। আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেলাম। আশা করি টেবিল পেয়ে যাব, কারণ আজকে একটা ইভেন্টফুল ডে। টেবিল পাবো কি পাবো না সেটাও একটা ব্যাপার। তো আমরা চলে এসেছি একদম করিমসের সামনে। একটু দাঁড়িয়ে সবাই ফটো সেশন করে নিল। সবাই শাড়ি টাড়ি পরেছে মেয়েরা, তো সেই জন্য ওরা একটু ছবি টবি তুলতে চায়। আমরা ছবি টবি তোলার পরে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই লাগতো দেখতে, মোটামুটি ফাঁকাই ছিল। আমরা গ্রাউন্ড ফ্লোরে বসলাম। ওপরের ফ্লোরটাও বললো ওরা যে খুব এসির টেম্পারেচার একটু বেশি, বাচ্চা আছে যেহেতু ওরা প্রেফার করলো যে নিচে বসতে।
আমার আর অতসীর খুব একটা খিদে ছিল না, তবে নুপু ছিল, সেজন্য বাচ্চাদের জন্য আমরা মালাই কাবাব নিয়েছিলাম, 6 পিস ছিল। তবে খুব একটা কাবাবটা ভালো লাগেনি, কারণ ওপরে প্রচুর মেয়েও দিয়েছিল, যেটা আমার পছন্দ নয়। মোটামুটি অ্যাভারেজ ছিল কাবাবটা। আর তার সাথে দিয়েছিলাম ফুল প্লেট টাংরি কাবাব, এটাও খুব একটা পোষায়নি। তার সাথে এসেছিল হচ্ছে মাটন বিরিয়ানি স্পেশাল 2 প্লেট নিয়েছিলাম আমরা। তো বিরিয়ানিটাও অ্যাভারেজ লেগেছে, খুব একটা যে বিরাট ভালো লেগেছে তা না। আর অন্যান্য আইটেমসগুলো অ্যাভারেজই লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া করার পরে আমরা বাইরে এলাম। বাইরে একটু সুন্দর ফাউন্টেন টাইপের করা ছিল, যেখানে বাচ্চাদেরকে বসিয়ে আমরা একটু ছবি টবি তুললাম। এরপর আমরা ক্যাব নিয়ে অবন্তিকাদের বাড়িতে গেলাম। মোটামুটি পৌঁছে গেলাম 6টার দিকে, ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। লাইক কমেন্ট আর শেয়ার করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।